চুনকালি মাখাচ্ছে। মনে রাখবেন এই চুনকালিটা 26-এ আপনার জন্য রেডি হয়ে আছে। আইনে এমন একাধিক বিষয় রয়েছে যা সরাসরি মুসলিম বিরোধী। কি সেটা কি? একাধিক জিনিস রয়েছে, একাধিক বলে কিছু নেই, বিস্তারিত আলোচনা হয় নিশ্চয়ই। না আমাকে বলুন ওয়াকফ আইন কি? ওয়াকফ আইন কি মুসলিম বিরোধী আপনারা বলছেন? কিভাবে বলছেন? এটা তো সাধারণ মুসলিমদের সুবিধা হবে, মানে 2 লাখ কোটি টাকার সম্পত্তি। সুবিধার তো কোনো প্রশ্ন নেই, উল্টে ওয়াকফের এখতিয়ারের মধ্যে যত জমি জমা রয়েছে বেসিক্যালি তার দিকে নজর, এটা খুব স্পষ্ট। না আমাকে অনির্বাণ বলুন, পৃথিবীর কোথায় ওয়াকফ বা ইউজার বলে এই যে সংস্থান, সেই সংস্থানটি রয়েছে যেখানে যা কিছু ছুব সেইটাই ওয়াকফ প্রপার্টি? এটা তো ঠিক নয়। এই দাবিটাই হচ্ছে বিজেপির প্রোপাগান্ডার অংশ। সেটাই আপনি নতুন করে ওয়াকফ বা ইউজার তো ছিল, কিছু ছুলো আর সেটা ওয়াকফ প্রপার্টি হয়ে গেল। এরকম যদি হতো আপনার স্টুডিওটা ওয়াকফ নিয়ে নিতে পারতো, ওরকম হয় না। ওগুলো অবাস্তব দাবি। কিন্তু এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে ওয়াকফের এখতিয়ারের মধ্যে পড়ে বহু জমি, সেটা বেদখল হয়ে গেছে, যার একটা উদাহরণ আমরা দিতে পারি। থ্যাংক ইউ, আপনি ঠিক বলেছেন। কথা বললে সেটা অকাত সম্পত্তি হয় না, হয় প্রমাণ দিয়ে দেব। থ্যাংক ইউ, আপনি ঠিক বলেছেন। কথা বললে সেটা অকাত সম্পত্তি হয় না, হয় প্রমাণ দিয়ে দেবো আমার এই ভিডিওর মধ্যে। আপনি যে কথাবার্তাগুলো বলছেন সঠিক নাই, জানি মূর্খ শব্দিন তর্কে ফার্স্ট, কারণ আপনাদের ক্ষমতা আছে তাই তর্ক করে ফার্স্ট হয়ে যাবেন, আর আমরা সাধারণ জনগণ মেনে নেব না, মেনে নেব না। আপনার এই কথার প্রতিবাদ জানিয়ে আমি এই ভিডিওটা করছি। কি ভাবছেন আপনি একটা আইনজীবী, তাই আমাদের যা বলবেন তাই মানতে হবে? না, মানবো না, কারণ আইন আমরাও জানি। আপনি বলছেন অকাত সম্পত্তি, কাগজ কোথায়? অকাত সম্পত্তি দলিল কোথায়? আমার ঠাকুরদাদা 14 পুলিশ দিয়েছে, তারও দলিল লাগবে। কোথায় আছে দলিল? এটাকে অকাত সম্পত্তি আইন সংশোধন করার জন্য এটা চালু করেছে। আপনি বলেছিলেন না যে বললেই হয়ে যাবে? ঠিক, বললে হয়ে যাবে। তা বলছে কেন মুখে সেলিব্রেট লাগান? যদি না লাগাতে পারেন, আপনার এই অকাত সম্পত্তি নিয়ে কোনো কথা বলার এখতিয়ার নেই। চলেন দেখায় দি অকাতের নামে কি তাণ্ডব হচ্ছে, আর অকাত সম্পত্তির নামে যে মিছিল করছে, পতাকা গুলো কোথায় জানতে চায় বাংলার জনগণ। চলেন অকাত সম্পত্তি কতটা আছে, মূর্খরা কিভাবে দাবি করছে দেখে দি একবার। ভিডিওটা শুরু করা যায়। পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। কয় কি
আমরা এই মুহূর্তে রয়েছি আজিমগঞ্জ লাইনের ঠিক পাশে যে গেটম্যানের অফিস রয়েছে, সেই গেটম্যানের যে রেলের অফিস রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। দেখা যাচ্ছে যে 43 বাই স্পেশাল ই গেট, এই গেটের যে অফিস রয়েছে যেখানে মূলত গেটম্যান থাকেন, গতকাল অর্থাৎ শুক্রবার যখন দুপুরবেলাতে বিভিন্ন জায়গাতে এ ধরনের হামলার ঘটনা ঘটে, সেই হামলার আজ থেকে কিন্তু বাঁচতে পারেনি রেলের এই অফিসও। দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। একেবারে ইটের টুকরো, যা লাইনে যে গ্রানাইট পাথর থাকে সেই পাথর লাইন থেকে তুলে কার্যত এই অফিসের উদ্দেশ্যে মারা হয়। শুধুমাত্র তাই নয়, যে জেনারেটর মেশিন রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয় এবং কর্মীর যে বাইক ছিল সেটিকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি এই অফিসের কাজ। মূলত এখানে গেটম্যানের কাজ হচ্ছে যে সমস্ত ট্রেন যা আজিমগঞ্জের এই লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে সিগন্যাল দেওয়া, এবং স্বাভাবিকভাবে গতকালকে এই ভাঙচুরের পরে এই লাইনে একাধিক জায়গাতে কিন্তু দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে যায়। ফলত একেবারে ভোগান্তিতে পড়েন যারা নিত্য যাত্রী তারা রয়েছেন তারা। এটা দেখা যাচ্ছে যে রিলে রুম এবং পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে সেই গেটেও কিন্তু ভাঙচুর করার চেষ্টা হয়েছে। দেখা যাচ্ছে যে ইটের টুকরো যে সজোরে মারা হয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু তার চিহ্ন রয়েছে। এটি হাইরে আন্দোলনের নামে একটি তাণ্ডব চালানো হলো, রেলের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। রাজভবন নাকি অকাজ সম্পত্তি, ইডেন গার্ডেন নাকি অকাজ সম্পত্তি। আরে নির্বোধ, তোদের বোধটা কবে হবে জানি না। অকাজ সম্পত্তি দাবি করতে গেলে কাগজ কোথায় সেটাও দেখাতে পারবি না, জানি। এটা দেখানো তোদের পক্ষে সম্ভব না। ঝান্ডা পুঁতে দিলাম, অকাজ সম্পত্তি হয়ে গেল, আর হবে না। যত তাণ্ডব করবে ততই প্রতিবাদ জাগ্রত হবে। তোমরা যা ভাবছো যে ভারতবর্ষ আমরা গ্রাস করব, হতে দেব না আমরা সনাতনীরা। শুনে রাখো মূর্খ দল একবার, কারণ আমরা জানি যে যেখানে দাঁড়িয়ে একটা সুপ্রিম কোর্টের আইন নিয়ে সুপ্রিম কোর্টে একটা অকাজ সম্পত্তির একটা সংশোধনীয় বিল এসে তোমরা এই প্রতিবাদ করছো, এটা নৈতিক অধিকার আছে কিনা জানি না। কিন্তু আমি প্রশ্ন করে যাব, এইভাবে সরকারি সম্পত্তি, রেলের সম্পত্তি তোর বাপের সম্পত্তি না তোদের বাপের সম্পত্তি? ওটা জাতীয় সম্পত্তি, অধিকার আমারও আছে, তাই প্রতিবাদ করছি সোশ্যাল মিডিয়াতে। অতএব এগুলো বন্ধ হওয়া উচিত। নির্বোধের মতন কাজ না করলেও সেটা তোমাদের মঙ্গল। কিন্তু আমরা বলতে চাই যে এই অকাজ সম্পত্তি আন্দোলনের নামে সনাতন ধর্মের পরে অত্যাচার কেন করছো তোমরা? উত্তর কি আছে? আর যে সমস্ত মূর্খরা যে কথাবার্তা বলছে, হিসাব রাখছে সব সনাতনীরা, আমিও হিসাব রাখছি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। সত্যের সন্ধানে অন্যার প্রতিবাদে কথা আমি বলে যাব। তোমরা ভালোবাসো না বাসো, ডোন্ট কেয়ার। চ্যানেল এন্ড ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। অকাজ সম্পত্তির নামে তাণ্ডব বন্ধ করুন। নমস্কার। Madam, when sorry.